শিক্ষার্থীরা তোমাদেরকে আরও একটি ক্লাসে স্বাগতম জেনে আজকে আমরা শুরু করতেছি লিনিয়ার অ্যালজেব্রার যোগাশ্র রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ এই চ্যাপ্টার থেকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা আজকে ম্যাথটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, তাহলে তোমাদের এই ম্যাথটি ক্লিয়ার হয়ে যাবে এবং এই রিলেটেড কোনো ম্যাথ পরীক্ষা আসলে ইনশাল্লাহ তোমরা পারবা। তো দেখো, এই ম্যাথটিতে বলছে যে যদি যোগাশ্র রূপান্তর টি সাজ দ্যাট আর কিউব টেন্স টু আর স্কোয়ারে t of x, y, z equal to 2x plus y minus z, 3x minus 2y plus 4z দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে 1 1 1 1 0 1 1 0 1 0 0 এবং 1 3 1 4 ভিত্তির প্রেক্ষিতে এটার ম্যাট্রিক্সটি নির্ণয় করতে হবে। এর ভিত্তিতে ম্যাট্রিক্সটি নির্ণয় করতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্সটাকে তোমাকে দেখাইতে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিগ্রিতে যারা পড়ো তোমাদের জন্য 2020 সালে এটা আসছিল। তো আমরা প্রথমে ধরে নিব যে আর স্কোয়ারের সকল ভেক্টর হবে G1 ও G2 এর যোগাশ্রয়ী সমাবেশ। এই যে আর স্কোয়ারের মানে সকল ভেক্টরই হবে G1 আর G2 এর যোগাশ্রয় সমাবেশ, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, ধরে নেওয়ার পর আমরা লিখব যে দুইটা উপাদান ধরে নিলাম যে এ বি, মানে এ থেকে বি পর্যন্ত, এটা কার সদস্য? আর স্কোয়ারের সদস্য। তাহলে আমরা এটা সমান আবার লিখব, এটা আমরা ধরে নিব যে এ কমা বি সমান হচ্ছে পি G1 আর হচ্ছে প্লাস দিয়ে কিউ G2। আমরা এখানে G1 G2 ধরছি আর পি কিউ ধরছি, আর এর আগের অঙ্কগুলো F1 F2 এগুলো ছিল, তার আগে ভিত্তি ছিল U1 U2 এই একই আর কি। ঠিক আছে, এখানে আমরা F1 F2 পরিবর্তে এখানে পি আর কিউ ধরা হয়েছে আর G1 আর G2 ধরা হয়েছে। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি যে এ কমা বি ইকুয়াল টু পি অফ এই G1 এর মান হচ্ছে কত? 1 আর 3। ঠিক আছে, আচ্ছা, প্লাস দিবা কিউ অফ G2 মান হচ্ছে 1 আর 4। তাহলে এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি, দেখো এখানে পি দিয়ে গুণ করে দিবা, তাহলে পি প্লাস 3p, আর এটা হবে হচ্ছে কিউ প্লাস কিউ কমা 4, এটা হবে হচ্ছে পি কমা 3p, আর এটা হবে কিউ কমা 4q। ঠিক আছে, তো এখন আমরা যোগ করে দেব, মানে যে প্রথম উপাদান দ্বারা যোগ করতে, এটা গুণ করলে এটা দেখাই দিই তোমাদের, এটা হবে পি কমা 3p। ঠিক আছে, এটা তারপর এটা যোগ দিয়ে লিখবা কিউ কমা 4q এইটা। ঠিক আছে, তো এখন দেখো যে এই পি এর সাথে কিউ যোগ হয়, তাহলে পি প্লাস কিউ কমা দিয়ে এই 3p এর সাথে 4q যোগ হবে, তাহলে 3p প্লাস 4q হবে। এখন আমরা দেখো এটা সমান লিখতে পারি এ, আর এটা সমান লিখতে পারি হচ্ছে বি। এই যে পি প্লাস কিউ সমান এ লিখলাম, আর 3p প্লাস 4q সমান আমরা বি লিখলাম। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো এখন আমরা দেখো L2 ড্যাশ, মানে L2 ড্যাশ 2 নম্বর লাইনে, এটা আমরা L2 মাইনাস 3L1 করবো। ঠিক আছে, তাহলে L2 মাইনাস 3L1, এই L1কে 3 দ্বারা গুণ করতে হবে, এই লাইনটাকে 3 দ্বারা গুণ করতে হবে, 3p হবে। তাহলে এখানে 3p মাইনাস 3p, তাহলে কত হয়? 0 হয়। ঠিক আছে, এই 0 এখানে লেখার দরকার নেই। এবার দেখো 4q প্লাস হচ্ছে 3q, না 3 দ্বারা গুণ করলাম কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে 4q মাইনাস 3q হয়ে যাবে কি শুধু কিউ ইকুয়াল টু এদিকে হবে বি মাইনাস 3a, কারণ এ কে 3 দ্বারা গুণ করতে হবে, এই দেখো বি মাইনাস 3a। ঠিক আছে, তো এবার আমরা এই 1 নম্বর লাইন থেকে দেখো, এটা আমরা 2 নম্বর লাইনে কিউ বের করতে পারলাম। এবার আমরা লাইন 1, এই 1 নম্বর লাইন থেকে দেখো কি করব, পি প্লাস এই কিউ এর মান আমরা বসাই দিব হচ্ছে যেখানে বের করছি না বি মাইনাস 3a, এখানে কিউ এর জায়গায় লিখবো আমরা বি মাইনাস 3a ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে এখন দেখো এই যে মাইনাস 3aটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 3a আর এ কত হয়? 4b হয়, তাই না? আর এই যে প্লাস বিটা ডান দিকে আসলে মাইনাস বি হয়। এবার আমরা হচ্ছে এ কমা বি সমান কি লিখবো, এই যে এ কমা বি সমান আমরা লিখে রাখছি না এটা, এখানে এবার আমরা এই মানগুলো বসাই দিব, অর্থাৎ 1 নম্বর সমীকরণে এখন আমরা এই মানগুলো বসাই দিব। দেখো, তাহলে এ কমা বি লিখে এখানে তোমরা হচ্ছে ওই পি এর মান লিখবো হচ্ছে 4a মাইনাস বি, এই যে 1 নম্বরে লেখো, এই যে 1 নম্বর কিন্তু এটা 4a মাইনাস হচ্ছে কি বি ইন্টু G1 প্লাস কিউ এর মান কত বের করছি আমরা? কিউ এর মান বের করছি বি মাইনাস 3a। ঠিক আছে, এটা লিখবা বি মাইনাস 3a বা মাইনাস 3a প্লাস বি একই জিনিস, এই যে বি মাইনাস 3a মানে মাইনাস 3a প্লাস বি, আর হবে কি G2, এটাকে দিব তোমরা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখন যেহেতু টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান আমাদের দেওয়া আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড কমা 3x মাইনাস 2y প্লাস হচ্ছে 4z, এটা কিন্তু দেওয়া আছে আমাদের, দেখো অঙ্কে এটা দেওয়া আছে। তো এখন আমরা এই যে
টি এফ ওয়ান, এখানে দেখো ওয়ানের F1 মান দেওয়া আছে, F2 মান দেওয়া আছে, F3 মান কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমরা এই মানগুলো বসাবো। দেখো এই যে 111 মানে এই যে দেখো কোশ্চেনে আছে না 1111 110, তো এখন আমরা এখানে এই যে মানগুলো বসাই দিব। তাহলে টি এফ ওয়ান সমান হচ্ছে F1 সমান হচ্ছে 111 মানে টি অফ 111। তো দেখো এখানে এক্সের জায়গায় অন বসাবা, ওয়াইয়ের জায়গায় অন বসাবা, জেডের জায়গায় অন বসাবা। তাহলে এই 1 আর এই 1 কাটাকাটি করলে শুধু 2 হবে, ঠিক আছে। 2 × 1, আচ্ছা 2 × 1 + 1, এইটা কিন্তু এই যে 2 হবে। দেখো 1 1 কাটাকাটি করো, তাহলে 2 × 1 মানে 2 হবে। তারপর এটা দেখো 3 × 1 - 2 × 1 আর হচ্ছে 4 × z। দেখো 3 × 1 - 2 × 1 আর 4 × z, তাহলে এখানে কত হবে? দেখো এখানে এই 4-এর সাথে এই যে 4-4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, তাহলে এটা হবে 5, 2 5, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবং 2 5 সমান এখন আমরা কী লিখতে পারি? 2 5 মানে a এর মান হচ্ছে 2 আর b এর মান হচ্ছে আমাদের কী বের করলাম? 5 বের করলাম। এটা এবার আমরা দেখো লিখবো এখানে আমরা এই যে 2 5 সমীকরণ 2 এর সাহায্যে সমীকরণ 2 নম্বরে দেখো এই যে এখানে আমাদের বের করা আছে। দেখো এই যে আমরা এর মান কত বের করছি শিক্ষার্থী বন্ধুরা? আমরা হচ্ছে 2 আর 5 বের করছি। তাহলে এইবার এই 2 নম্বরে দেখো এখানে 2 বসাও। তাহলে এখানে 2 বসালে মানে যে এর মান 2 আর বি এর মান হচ্ছে 5, তাহলে এখানে 2 বসালে 4 × 2 = 8 আর বি এর মান হচ্ছে কত? 5। তাহলে 8-এর থেকে 5 বাদ দিলে কত হয়? 3 হয়। এই দেখো এই যে 3g, ঠিক আছে। তারপর এবার এখানে আসো, এখানে দেখো -3 ইন্টু, আচ্ছা এর মান কত বের করলাম আমরা? 2, তাহলে 3 × 2 = 6 আর বি এর মান হচ্ছে 5। -6 থেকে +5 বিয়োগ করলে -1 হয়, তাই না? -1 হয়, এই যে মাইনাস আর এই যে g2 থাকলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এবার TF1 সমান আমরা T11 = কত পাচ্ছি? T11 এর মান আমরা 2 হচ্ছে 5 বের করেছি, আর 2 5 সমান আমরা কী বের করলাম? 3g1 মাইনাস হচ্ছে g2 বের করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা TF2টা বের করব। F2 এর মান হচ্ছে 110। তাহলে এখন আমরা এই সমীকরণে বসাই দিব। দেখো এই যে আমাদের এইখানে, তাহলে এখানে x এর মান বসাবো হচ্ছে 1, y এর মান 1 আর z এর মান হচ্ছে 0। তাহলে হয়ে যাবে কত? 3। এটা 3 হবে না? দেখো 3 হয়েছে, ঠিক আছে। তারপরে এবার আমরা এখানে বসাবো x এর মান বসাবো 1, y এর মান বসাবো 1 আর z এর মান বসাবো 0। তাহলে এখানে 3 - 2 কত হয়? 1 হয়, তো শুধু 1 হবে। এই দেখো 1, ঠিক আছে, 3 1। তো এবার এই 3 1টা আমরা বসাবো কোথায়? আমরা এবার হচ্ছে এই যে এখানে বসাবো 2 নংয়ে বসাবো। এর মান এবার 3 আর বি এর মান এবার কত? 1, ঠিক আছে। তাহলে এখানে 3 3 4 12, 12 থেকে 1 বাদ দিলে কত হয়? 11 হয়, তাহলে 11g1। আর এখানে এবার আমরা কত বসাবো? এর মান 3 বসাবো না, 3 থেকে 9, তাহলে 9 প্লাস হচ্ছে বি এর মান কত? 1, তাহলে -9 প্লাস হচ্ছে 1, তাহলে কত হয়? -8, তাই না? তাহলে -8 আর এই যে g2, এর সাথে g2 আছে, এই যে g2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা হচ্ছে TF3 ক্ষেত্রে দেখাবো। TF3 এর মান হচ্ছে 100। তাহলে এখন এখানে দেখো বসাবো আমরা এই যে x এর মান হচ্ছে 1 আর y এর মানও 0, z এর মানও 0, তাহলে এটা শুধু 2 হচ্ছে। এখানেও দেখো 3 হচ্ছে না, এই যে 2 আর 3, তাহলে এটা বের হবে 2 আর 3, কারণ এখানে তোমরা বসায় দেখো এই 2 এই দুটো 0 হয়ে যাচ্ছে, এখানে 2টা 0 হয়ে যাচ্ছে, চলো 2 × 1 আর 3 × 1, তাহলে 2 আর 3 কিন্তু হয়। এবার 2 3 মানে এবি ধরো 2 নম্বরে, এই 2 মানে হচ্ছে এ ধরো, বি মানে হচ্ছে 3 ধরো, 3 ধরে এখানে বসাতে হচ্ছে 4 × 2 = 8, 8-এর থেকে 3 বাদ দিলে কত হয়? 5 হয়, তাহলে হবে কত? এই যে 5g। তারপর এখানে 3 এর মান এখানে ধরো হচ্ছে 3 × এর মান 2 ধরো, তাহলে 3 × 2 = 6 আর বি এর মান 3, তাহলে -6 থেকে +3 বিয়োগ করলে -3 হয়। এই দেখো -3, এই যে g2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এটাকে ম্যাট্রিক্স আকারে লিখব। তো দেখো আমাদের এবার ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। তাহলে এখানে আমরা বের করেছি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা এখানে TF1 বের করছি 3 আর হচ্ছে 3g1 - g2 মানে 3 আর -1 বের করছি, এই যে 3 - 1। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা বের করছি 11 আর -8, দেখো 11 আর -8 শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো বের করছি 5 আর -3, দেখো 5 আর -3। এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করতে হবে। তাহলে এবার টিটাকে তুলে দিব, তুলে দিয়ে আমরা কি করব? আমরা এই যে এই
কলামটাকে বা সারি আকারে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে ছিল 3 11 5, এটা হয়ে যাবে এইদিকে 3 11 5 -1 -8 3, এটাকে এবার এইভাবে লিখবা -1 -8 3, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।